বুঝাই যায় না, আটকে যাচ্ছে এই অনর্থের জায়গায়। অপরাধ আদি এত অনর্থ, এত সব প্রবল অনর্থ অপরাধ আদি, যে অনর্থকে উত্তীর্ণ হওয়া সাধকের পক্ষে কৃপা ব্যতিরেকে অতিশয় কঠিন হয়ে পড়ে। আবার একটি অপরাধ অন্য অপরাধকে আকর্ষণ করে। গুরু বৈষ্ণব মহাত্মার চরণে অপরাধ, মাদিসজীবীর কত শত সব অপরাধ, ওইগুলি বাধক হচ্ছে প্রেম প্রাপ্তির পথে। তাহলে তা না হলে প্রেমের মতো সুলভ বস্তু এই বিশ্বে আর অন্য কিচ্ছু নেই। যেহেতু ভগবান তিনি আকাঙ্ক্ষা করেন সাধক প্রেম পান, সমগ্র বিশ্বজিক প্রেম পাক, সবার হৃদয়ের প্রেম কমল মধু আমি আস্বাদন করব, এই তাঁর শাশ্বত আকাঙ্ক্ষা। যেখানেই যান যে সাধনায়, সেই সাধনায় সিদ্ধির লাভে সাধক একক, একা সাধনা করে আর সিদ্ধির রাজ্যে উঠতে হয়। এই জন্য ওরা দুরূহ জ্ঞান যোগ আদি সাধনা। আর ভক্তি সাধনা, ভক্তি সাধনা এই জন্যই এত সুগম সহজ যে সাধক যদি ভজন পথে এক পা এগিয়ে যান, করুণার পথে ভগবান সহস্র পদ নেমে আসবেন। এইখানেই তো ভক্ত ভগবানই মিলন হচ্ছে না, ভক্তকে বৈকুণ্ঠ গোলক যেতে হচ্ছে, এখানেই তো হয় প্রেম প্রাপ্তির পদে দর্শনটা, এখানেই তো হয়। যত অনর্থ বাধার সৃষ্টি করছে, এগুলি নিজের দ্বারা হয় না। এই সমস্ত অনর্থের হাত থেকে রক্ষা পাওয়া অতিশয় কঠিন ব্যাপার। এই জন্যই সুজীব লিখলেন, স নানা প্রতিকার ও দুস্তর্য অনর্থ হানু ভগবত পরম প্রসাদ সিদ্ধ উচ্চ শ্রী গুরু কৃপাহি মূলম। এই কথা লিখেছেন সন্দর্ভে, ভক্তি সন্দর্ভে। গুরু কৃপাটি কিরূপ জিনিস তাই দেখো। আজকার দিনে জানার এবং বুঝার, যেহেতু এই সময়টি হচ্ছে সেই গুরুতত্ত্ব জানারই বা বুঝারই সময়, উনি বলছেন স নানা প্রতিকার ও দুস্তর্য অনর্থ হানু। কতগুলি এমন অনর্থ আছে যে অনর্থ নাশের জন্য যে উপায় অবলম্বন করতে শাস্ত্র মহাজন বলেন, সেই উপায় অবলম্বন করেও সাধকের সেই অনর্থ যাচ্ছে না। প্রতিকার করছেন কিন্তু যাচ্ছে না কেন? বললেন দুস্তর্য নিজের দ্বারা ত্যাগ করা যাবে না, নিজের শক্তিতে। একটা যতক্ষণ পর্যন্ত না প্রবল একটা ঐশী শক্তি আসে, এই জন্য বলেন যেগুলি নিজের প্রতিকারের দ্বারা দুস্তর্য, যে সমস্ত অনর্থগুলো, সেই অনর্থ নাশ বিষয়ে এবং ভগবানের চরণে প্রেম প্রাপ্তি বিষয়ে শ্রী গুরু কৃপাহি মূলম। শ্রী গুরুদেবের কৃপাটি হচ্ছে মূল। মূল মানে এছাড়া আর অন্য কোনো উপায় নেই। মূল ব্যতীত যেমন বৃক্ষ বা লতা উৎপন্নই হতে পারে না, তেমনি এই শ্রীগুরু কৃপাটিকে মূল বলা হয়েছে অনর্থ নাশী, যা নিজের দ্বারা হবে না। তাহলে এই যে শ্রীগুরু কৃপা, এই কৃপার জন্যই সাধকের ঐকান্তিক রূপাদ পদ্ম সেবার প্রয়োজন। এবং যদি কেউ মনে করেন যে তাহলে এখানে গোস্বামীপাদ যে কথাটা বললেন, নানা প্রতিকার দুস্তর্য অনর্থ হানু ভগবত পরম প্রসাদ সিদ্ধ চ গুরু কৃপাহি মূলম, নিজের দ্বারা যে অনর্থ যাবে না সেই সব অনর্থ নাশ বিষয়ে
এবং শ্রী ভগবানের পরম করুণা প্রাপ্তি বিষয়ে, প্রেম প্রাপ্তি বিষয়ে শ্রী গুরু কৃপা মূলম, শ্রী গুরু কৃপাকে মূল বলে বলা। সেটা যদি মূলই হয় তাহলে সাধকের চিন্তার কোনো কারণ নেই। কেন বললেন? যেহেতু গুরু কৃপাতে সবই হবে, আমরা তো সেই কৃপার উপরে নির্ভর করে আর এত ভজন সাধনে প্রয়াসের কি প্রয়োজন আছে? কৃপাতেই যখন সব হচ্ছে এবং সেটিকে যখন মূলম বলা হচ্ছে,